জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:40 নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:17 আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 12:40 এবং চন্দ্রাস্ত যাবে দুপুরবেলায় 1:07। আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি। এটি সমাপ্ত হবে 11:42 এবং তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি থাকবে 8:30 পর্যন্ত সকালবেলায়, তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, যেটি থাকতে চলেছে সন্ধেবেলায় 5:43 পর্যন্ত, তারপরে শোভন যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা 1:03 এবং তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10:50 থেকে দুপুর বেলায় 11:37 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্য অত্যন্ত অনুকূল। এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় 5:40 থেকে সকাল 7:08 পর্যন্ত এবং সকালবেলায় থাকবে 9:16 থেকে সকাল 11:25 পর্যন্ত। এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 3:10 থেকে বৈকাল বেলায় 4:38 পর্যন্ত। এই সময় সাধারণত অশুভ, কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন। আজকের দিনের যমগণ্ড কাল থাকতে চলেছে সকালবেলায় 9:59 থেকে সকালবেলায় 11:27 পর্যন্ত। বৃশ্চিক রাশি স্করপিও। 14 অক্টোবর 2025 মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছেন। আজ চন্দ্রগ্রহ আপনাদের সিংহ রাশিতে অবস্থান করছেন, যেটি কিনা আপনাদের দশম ঘরে থাকছে, যা কর্মজীবন, খ্যাতি এবং মান সম্মানের প্রতীক। এটি আপনাদের কর্মজীবনের লক্ষ্য, সামাজিক মর্যাদা এবং জনসমক্ষে আপনার ভাবমূর্তির ওপর জোর প্রদান করবে। আপনার শাসক গ্রহ মঙ্গল বৃশ্চিক রাশিতে আপনার প্রথম ঘরে ব্যক্তিত্ব এবং শক্তির প্রতীক অবস্থান করছে, যা আপনার সাহস, সংকল্প এবং তীব্রতাকে বাড়িয়ে তুলতে চলেছে। শুক্রদেব আপনাদের তুলা রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যা কিনা ব্যয়, নিপুণতা এবং আধ্যাত্মিকতার স্থান। সেখানে গোপনীয় আনন্দ, আধ্যাত্মিক সংযোগ এবং ব্যক্তিগত আনন্দের দিকে মনোযোগ প্রদান করবে। কেমন যাবে এই দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য? আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক এবং সফল হতে চলেছে। আপনি আর যে কাজই শুরু করবেন তা সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা ভালো ফল পেতে চলেছে। পরিবার বা সন্তানদের নিয়ে সুখবরও আপনাদের জীবনে আসতে পারে। সৃজনশীল ব্যক্তি, শিল্পী যারা ফটকা বাজারের সাথে যুক্ত, তারা কিন্তু ভালোভাবে লাভবান হতে চলেছেন। আপনার সামগ্রিক মানসিকতা প্রফুল্লতা পাবে এবং আপনি ইতিবাচক ছাড়বেন না এবং অন্যদের সহযোগিতা আকর্ষণ করবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? যারা বিজনেসম্যান মাইন্ডসেটের আছেন তাদের জন্য আজকের দিনটি ভাগ্যের বিশেষ প্রসার ঘটতে চলেছে। নতুন বিনিয়োগ বা ফটকা বাজারে বিনিয়োগের জন্য আপনারা আজকের দিনে ভালো লাভ করতে পারেন, তবে বড় কিন্তু রিস্ক নেবেন না। ব্যবসার সুনাম আপনাদের আজকে হবে এবং আর্থিক স্থিতিশীলতা মজবুত হয়ে উঠবে। আপনি নতুন অ্যাসাইনমেন্ট, গ্রাহকদের কাছ থেকে প্রশংসা এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ পেতে চলেছেন। সৃজনশীল বা উৎপাদনশীল প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য এটি একটি কিন্তু ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবীরা তাদের কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন। আপনার উৎসর্গ এবং কর্মদক্ষতা ঊর্ধ্বতনদের মুগ্ধ করে তুলবে। নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা আপনার দিকে আসতে পারে। আপনি দক্ষতার সাথে কাজ করবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বিতা বা ব্যবসায়িক বিরোধিতার উপর নিয়ন্ত্রণ রাখতে আপনাদের সক্ষম হবেন। সামগ্রিকভাবে
সামাজিকভাবে পেশাগতভাবে এটি একটি কিন্তু ক্ষমতাময় দিন হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? শিক্ষার্থীরা আজ অসাধারণভাবে ভালো ফল পাবেন, একাগ্রতা উচ্চ থাকবে এবং তারা গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবেন। যারা পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হচ্ছেন তাদের সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কঠোর পরিশ্রম এবং সংকল্প আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আপনাদের ভাগ্যের প্রসার ঘটতে চলেছে। শেয়ার, ফটকা জাতীয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো লাভবান হবেন। যারা বকেয়া পেমেন্টের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু অবশেষ ভালো ফল পাবেন। ব্যয়ের ক্ষেত্রে বুদ্ধিমান হন এবং ভবিষ্যতের সুযোগের জন্য সঞ্চয় করুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? প্রেম এবং মানসিক বন্ধনের জন্য এটি একটি চমৎকার সময়। বিবাহিতরা দাম্পত্য জীবনে স্নেহপূর্ণ এবং শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করুন। যদি আপনি অবিবাহিত হন তবে আপনাদের অনুরূপ বৌদ্ধিক বা আধ্যাত্মিক আগ্রহের কেউ আপনার জীবনে আসতে পারে। আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করলে সম্পূর্ণ আরও মজবুত হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার স্বাস্থ্য শক্তিশালী এবং প্রাণবন্ত থাকবে। মানসিক শান্তি আপনাদের উদ্ভাবনীয় শক্তিকে বৃদ্ধি করবে। এই ইতিবাচক পর্যায়টিকে একটি ফিটনেস রুটিন মেনটেন করে চলুন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ইতিবাচক ফল ফেলতে চলেছে। আপনাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় থাকতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 9। আজকের বিশেষ প্রতিকার, কর্মজীবনে সাফল্য বজায় রাখতে প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনার শক্তি এবং ফোকাস বাড়ানোর জন্য সকালে ধ্যান করুন অথবা যোগাব্যায়াম করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে। গুরুত্বপূর্ণ কাজ বা ভ্রমণের আগে আপনারা আপনাদের গুরুজনদের আশীর্বাদ নিন। এটাতে সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:16 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় 3:56 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:18 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 5টার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 1:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:20 এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।